যদি বলি আম খেতে আমার একদমই ভালো লাগে না, তোমরা কি বিশ্বাস করবে? কিন্তু এটা সত্যি, পাকা আম খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কাঁচা আম একটু আচার করে বা মাখা করে বা জুস করে খেতে একটু ভালো লাগে। তো দুদিন আগে আমি গিয়েছিলাম আমার বাপের বাড়ি, আর বাড়ির সামনে একটা আছে আম গাছ, আর সেই আম গাছে প্রচন্ড আম ধরেছে, আর প্রতিদিন আমগুলো এইভাবে পড়ে যাচ্ছে। আর আমগুলো দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, তাই প্রথমে গিয়েই আমি আমগুলো কুড়িয়ে নিলাম, আর তারপরে সেই আমগুলো নিয়ে এসেছি বাড়িতে। কালকে করেছিলাম আম ডাল, আর এখনো অনেক আম পড়ে আছে, তাই ভাবলাম চলো আজকে একটু আম পান্না করব। আর ছোটবেলায় আমরা কিন্তু সব বান্ধবীরা মিলে এইভাবে আম পান্না করতাম, আচার করতাম, মানে সব আমরা মাখা করে খেতাম। আর এই যে আম পান্নাটা করছি না, এটা আমার খেতে অনেক ভালো লাগে। প্রথমে তো গ্যাসে ভালোভাবে আমগুলো পুড়িয়ে নিয়েছি, তারপরে যে স্কিনটা আছে আমের, মানে পোড়াটা, সেইটা ওপরটা ছালটা আমি ছাড়িয়ে দিচ্ছি। আর আমটা পুরোনোর পর না প্রচন্ড সুন্দর একটা স্মেল আসে। আর এই দেখো আমি ছালগুলো পুরো ছাড়িয়ে নিয়েছি, তারপরে দিচ্ছি একটু চিনি আর একটু লবণ, তারপরে এই ভালোভাবে মেখে নিচ্ছি হাতে করে। আর যে আটিটা আছে না, ছোট ছোট আটি ছিল, সেইগুলো আমি বার করে ফেলে দিচ্ছি। তারপর হাতে করে ভালোভাবে মেখে নেবো যাতে চিনিটা পুরো গলে যায়। আর এইভাবে তোমরা চাটনি করে খেতে পারো, এইভাবে খেতেও অনেক ভালো লাগে। কিন্তু আমি আম পান্না করবো, তাই এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি। তোমরা তারপরে ফ্রিজে রেখে দিতে পারো এটা গুলে, কিন্তু আমি এক্ষুনি খাবো তাই জন্য দুটো গ্লাসে ঢেলে নিয়েছি। তারপরে উপর থেকে একটু বিট লবণ দিয়ে দিয়েছি, তারপরে খেয়ে দেখলাম অনেক সুন্দর হয়েছে। আর এটা আমার এই বছরের আম পান্না প্রথম খাওয়া। বরকে গিয়ে দেখলাম, বরের মুখের অবস্থা দেখো। আমার বর আবার এটা ওটা খেতেই চায় না, কি আর বলবো। ও নাকি বলছে ওর নাকি টক লাগছে তাই খাবে না, ও না কিছুই খেতে চায় না। আমি আর কি করবো, তাই জন্য ওর গ্লাসেরটা আমি একটা বোতলে ঢেলে ফ্রিজে রেখে দিলাম, পরে খাবো। আর আমারটা এখন আমি খেলাম।